প্রতিশোধ অনেকটা কয়লার মতো। আমরা হাতে সেই গরম কয়লাকে ধারণ করে রেখে দিয়েছি। এটা যতক্ষণ আমাদের হাতে থাকবে ততক্ষণ আমাদের হাতকেও জ্বালাবে। আমরা এই কয়লাটাকে আমাদের সামনে রাখা শত্রুর কাছে ছুঁড়ি অথবা না ছুঁড়ি, এটা আমাদেরও ক্ষতি করবে, সামনের মানুষটারও ক্ষতি করতে পারে। সামনের মানুষটার ক্ষতি করার কথা পরের কথা, আগে ক্ষতি হবে নিজের। সুতরাং সবার আগে যেটা দরকার, মন থেকে সমস্ত প্রতিশোধ স্পৃহাকে শেষ করে ফেলুন। মনের ভেতরে যেন কারোর প্রতি প্রতিশোধ স্পৃহা না আসে। আমাদের মন কোনো আবর্জনার জায়গা নয় যেখানে আমরা প্রতিশোধ, ঘৃণা, ঈর্ষা, ক্রোধ, কাম ইত্যাদি নীচ প্রবৃত্তিগুলো রাখবো। আমাদের ভেতর সম্পূর্ণভাবে যাতে ভক্তিভাব, জ্ঞান ভাব এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের ভাব থাকে, এটাই তো আমাদের মনকে উৎকৃষ্ট স্থানে প্রতিষ্ঠিত করবে। মনের উৎকৃষ্ট ভাবগুলি তখনই প্রকট হয় যখন আমরা এই দিব্য গুণগুলিকে ধারণ করতে পারি। আর এই দিব্য গুণগুলিকে ধারণ করলে সাক্ষাৎ ঈশ্বর আমাদের মন থেকে প্রকট হন, আমাদের চেতনায় অবস্থান করেন, আমাদের আশপাশে উনি প্রকট হয়ে অবস্থান করেন এবং আমাদেরকে সর্বোপরি সব দিক থেকে সাহায্য করে। সুতরাং সৎ পথে অবস্থান করো, সৎ চিন্তা রাখো, কারোর ক্ষতি করবার প্রয়াস করো না, সাধারণ মানুষের জন্য ভালো করবার জন্য কর্ম করো এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ শরণাপন্ন হয়ে থাকো। তোমার পরাজয় কখনো সম্ভব নয়। সাক্ষাৎ ঈশ্বর যদি তোমার হাত ধরে থাকেন তাহলে গোটা পৃথিবীর সিএম হোক, পিএম হোক, আমেরিকান প্রেসিডেন্ট হোক, কারোর ক্ষমতা নেই তোমার কিছু করবে। তার কারণ উনিই সব, বাকি সব মৃত্যু, বাকি সব শেষ। একমাত্র সেই ব্রহ্ম সত্য, এই সমগ্র জগৎ মিথ্যা। সুতরাং সেই ব্রহ্মের প্রতি নিজের মনোযোগ দিন, সেই ব্রহ্মের প্রতি সম্পূর্ণ সমর্পণ রাখুন এবং মনকে ওনার প্রতি সমর্পণ করে দিন। দেখবেন আপনার জীবনে খুশি অবশ্যই আসবে। আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।